আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আমরা লগ ইন করবো। যে কোনো কাজে লগ ইন করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে মাই অ্যাকাউন্ট এই পেজে। মাই অ্যাকাউন্ট এই পেজে ক্লিক করি। ক্লিক করার পর ওয়েট করব, লোডিং হবে। লোডিং হওয়ার জন্য একটু টাইম দেই, সবসময় একটু টাইম দিতে হবে। লোডিং হলে এই পেজটা আসবে। এটা হলো লগ ইন পেজ। এখান থেকে লগ ইনও করা যাবে এবং রেজিস্ট্রেশনও করা যাবে। এই পেজে আসার পর আপনাকে যে লগ ইন ইনফরমেশন দেওয়া হবে, এখানে সেই ইনফরমেশনটা দিবেন, যেমন ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইউজার নেমটা দিবেন, ইউজার নেম দিবেন অথবা ইমেল অ্যাড্রেস দিবেন। এই জায়গায় পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। ওয়েট করেন, অ্যাকাউন্টটা আসবে। লগ ইন করা হয়েছে। এখন আমাদেরকে যেতে হবে সবার নিচে মেক মানি ইনকাম। এখানে রয়েছে সেল ইনকাম। যারা বিজনেস করবে, সেল করে ইনকাম করতে চায় তাদের জন্য কমিশন ইনকাম। যারা প্রোডাক্ট রিফার করে ইনকাম করতে চান, এটা বিনিয়োগ ইনকাম। এই যে দেখেন ইনভেস্টমেন্ট ইনকামের সেকশন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে বিস্তারিত লেখা আছে যে বিনিয়োগ দিয়ে যে ইনকাম করা যায়। তো যারা অনলাইনে বিনিয়োগ করে ইনকাম করতে চাবেন, নিচে যান। এখানে দুই ধরনের ইনকাম সিস্টেম রয়েছে, মানে দুইভাবে ইনকাম করতে পারবেন। একটা হলো প্রধান বিনিয়োগকারী আর একটা হলো ঐচ্ছিক বিনিয়োগকারী। প্রধান বিনিয়োগকারী এই সেকশনটা হলো, এখানে বিস্তারিত লেখা আছে। যারা যখন একটা বিজনেস কোম্পানি তৈরি করা হবে, এর প্রধান যে ইনভেস্টর, অর্থাৎ তার ইনভেস্টমেন্ট দিয়ে সমস্ত কিছু করা হবে, সমস্ত প্রফিট তার, লসও তার। এটা হলো প্রধান বিনিয়োগকারী। একটা বিজনেস রান হতে, ইনকাম হতে মিনিমাম 6 মাসের মতো সময় লাগতে পারে। কারো একটু কম লাগে, কারো একটু বেশি প্রয়োজন হয়। তো প্রধান বিনিয়োগকারী সমস্ত প্রফিট, আয়, দায়, ব্যয় সবকিছু তার। তো যাদের স্মার্ট ইনভেস্টমেন্ট রয়েছে, তারা এখানে প্রধান বিনিয়োগকারী হিসাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে যারা ইনভেস্টমেন্ট করবে, তাদের বিজনেসের সবকিছু, তাদের একটা ড্যাশবোর্ড থাকবে। এটা এখন না, পরে শেয়ার করা হবে। ইনভেস্টমেন্ট থেকে কোথায় কি খরচ হইতেছে, যখন থেকে ইনকাম শুরু হবে, সবকিছু গুগল শিটের মাধ্যমে শেয়ার করা হবে এবং সে সবকিছু দেখতে পাবে। এরপর যখন ইনকাম যে টাকাটা আসবে, তার ব্যাংকের মাধ্যমে যাবে। প্রধান বিনিয়োগকারী সে ব্যাংক হ্যান্ডেল করবে, সে নিজে। যেখানে পেমেন্ট করা প্রয়োজন সে করবে। ইনকাম যেগুলো আছে ব্যাংকে আসবে, আর প্রধান বিনিয়োগকারী সেটা হ্যান্ডেল করবে। তো যারা এই সেকশনে কাজ করবেন, তারা বিস্তারিত আলোচনা করতে পারবেন। আলোচনা করে আরো জেনে নেবেন। এখানে সামারাইজ দেয়া আছে, এটা পড়লেই বুঝতে পারবেন। এরপরে যদি কারো প্রশ্ন থাকে, ওই প্রশ্ন করে ওইটা জানতে পারবেন। আর এখানকার যে ড্যাশবোর্ড, এটা এখানে দেওয়া নেই লিঙ্ক, এটা পরে তাকে শেয়ার করা হবে। যেহেতু ভিআইপি সেক্টর, সেই কারণে এখানে পাবলিকলি দেওয়া নাই। এবার আসি ঐচ্ছিক বিনিয়োগকারী। ঐচ্ছিক বিনিয়োগকারী হলো যারা প্রধান বিনিয়োগকারী তাদের একটি সেকশন। যেমন প্রধান বিনিয়োগকারী, সে বিজনেস করতেছে, এখন তার প্রতি মাসে কথার কথা 1 কোটি টাকা তার প্রয়োজন। হঠাৎ তার আরো 20 লাখ টাকা প্রয়োজন পড়ে, মানে তার এখন ইনকাম বৃদ্ধি পেয়েছে। এখন সে অতিরিক্ত যেই খরচটা প্রয়োজন বিনিয়োগ, এটা কোথায় পাবে? ঐচ্ছিক বিনিয়োগকারী যে রয়েছে, তারটা এখানে ইউজ করা হবে। তো মাস শেষে যখন প্রফিট আসবে, প্রফিটের একটা অংশ তাকে দেওয়া হবে। ঐচ্ছিক বিনিয়োগকারী শুধু হালাল ভাবে সে প্রফিট নেবে। যেমন সে তার মেইন যে ইনভেস্ট রয়েছে, এটা সে প্রধান বিনিয়োগকারীর সাথে দেওয়া থাকবে। প্রফিট আসলে তাকে প্রফিট একটা অংশ শেয়ার করা হবে, আর প্রফিট না আসলে তার মূলধনটা ঠিক থাকবে, লস হবে না। অনেক জায়গায় আমরা দেখি যে প্রফিট
প্রফিট হয় আবার লসও হয়। আর ঐচ্ছিক বিনিয়োগকারীর সুযোগ একটাই, প্রফিট হলে সে প্রফিট পাবে, আর লস হলে তাকে লস দিতে হবে না, তার মূলধন ঠিক থাকবে। লস হলে মূলধন যা আছে তাই থাকবে, তাকে লস ব্যয় করতে হবে না। শুধু প্রফিট হলে প্রফিটের একটা অংশ পাবে, আর প্রফিটটা প্রতি মাসে মাসে পাবে, হালাল পাবে, যে সুদের পাবে না, যে সুদে ইউজ করবে এরপর সুদ নেবে সেরকম না। বিজনেসের মধ্যে যে প্রফিট হবে সেটা দেওয়া হবে, প্রফিট না হলে কোনো কিছু দেওয়া হবে না, মূলধন ঠিক থাকবে। প্রচলিত সিস্টেম মতো তাকে সুদের জায়গায় যেতে হবে না, যে সে টাকা দিয়ে রাখলো এরপর এই যেমন ব্যাংকিং সিস্টেম আছে যে বছরে তাকে সুদ দেওয়া হবে 4% 5%, এরকম না, সে বছরে না, সে মাসেই পাবে, লাভ প্রফিট পাবে। আর মিনিমাম 50,000 হলেই সে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে। আর এখানে ক্লিক করলে তার হিসাবটা দেখতে পাবে। যেহেতু আমরা প্রথম এখানে মাই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিয়েছি, লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইন করে নেওয়া হয়েছে, এখন আমরা এখানে ক্লিক করে আমাদের হিসাবটা দেখতে পাবো। ডেমো হিসাবে একটা আমি ক্লিক করি, ডেমো হিসাবে আমাদের একটা দেখি যে আমাদের কাজটা কিরকম। এখানে যাওয়ার পর এখন আমাদের ড্যাশবোর্ডে রয়েছি, ওয়ালেট অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখতে পাবো, উপরে দেখতে পাবো যে টোটাল এখন ব্যালেন্স কত আছে, যে এত টাকা আছে। তো টাকাটা কিভাবে হয়েছে, একেবারে প্রথম থেকে আসি। সে সর্বপ্রথম এই যে দেখেন বিনিয়োগ করেছে 9 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, তো তার ব্যালেন্স কত, 9 লক্ষ। সে যা যা করবে সবকিছু এখানে দেখতে পাবে। এরপর কি হলো, সে মাসে লাভ পেয়েছে 1500, তার টাকার সাথে তার মূলধনের সাথে 1500 যোগ হয়ে 9 লক্ষ, এই যে 1500 যোগ হয়েছে। এরপর মাসে ক্ষতি হয়েছে, ধরেন ক্ষতি হয়েছে 1000 টাকার মতো, কিন্তু তার 1 টাকা কাটা গেছে। এখন বলতে পারেন ক্ষতি হয়েছে কিন্তু কাটা গেল কেন? অ্যাকচুয়ালি 1 টাকা যে গেছে, ক্ষতি হয়েছে, সফটওয়্যারকে কিছু না কিছু দিতে হয়, মিনিমাম 1 টাকা হলে দিতে হয়, নয়তো সফটওয়্যার সঠিকভাবে কাজ করতে পারে না। তাই সফটওয়্যারকে ঠিক রাখার জন্য এখানে 1 টাকা ক্ষতি দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি তার কোনো ক্ষতি থাকবে না। তাই যে এই মাসে ক্ষতি হয়েছে ধরেন তার বাগে পড়েছে 1100 টাকা বা 1200, তার থেকে 1 নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রধান বিনিয়োগকারী থেকে বাকি সব টাকা নেওয়া হবে, আর যে 1 টাকা এটাও নেওয়া হবে, এটা তাকে পরবর্তীতে দেওয়া হবে। পরবর্তী মাসে তার প্রফিট আছে 3000। ওই যে গত মাসের 1 টাকা ছিল, এর আগের মাসের হয়তো সবার খেয়াল আছে, ওই 1 টাকা যোগ করে 3000 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আছে তার 9,04,500 টাকা। এরপর মনে করেন তার কোন এক কারণে তার 50,000 টাকা প্রয়োজন, সে কাজে ইউজ করবে, সে এখান থেকে উত্তোলন করতে পারবে, রিকোয়েস্ট করলে যে আমার এত টাকা দরকার, পেয়ে যাবে। সে 50,000 উত্তোলন করেছে। এরপর মনে করেন সে আরো কিছু ইনভেস্টমেন্ট রাখতে পারবে, এখন তার টাকাটা হাতে আছে, সে আবার 20,000 টাকা এখানে জমা করেছে। এখানে যখন যা করবে সবকিছু অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পাবে, আর টোটাল এখন তার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবে। এই টাকাটা যখন তার প্রফিট আসবে অ্যাড হবে, আর মেন ব্যালেন্সটা বাড়বে, আর এই টাকাটা সে উত্তোলন করতে পারবে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে ইনভেস্টর তার সবকিছু দেখতে পাবে। লাভ হলে লাভের অংশ, লস হলে তো তাকে আর লস বহন করতে হবে না। এটা হলো যারা ঐচ্ছিক বিনিয়োগকারী তাদের এই অপশনটা, আর যারা প্রাইমারি প্রধান বিনিয়োগকারী তাদের সিস্টেমটা আরেকটা হবে। তাদেরকে টোটাল ডিটেলসটা দেওয়া হবে, হিসাব গুগল ডক্সের মধ্যে টোটাল হিসাবটা দেওয়া হবে। আর প্রফিট যে টাকাটা আসবে, যে ব্যাংক অ্যাকাউন্ট আসবে, আর অ্যাকাউন্টটা মালিকের আন্ডারেই থাকবে, ওনার কন্ট্রোলে থাকবে। আমরা জাস্ট ইনফরমেশন দিব, ওই জায়গায় এত পাঠান, ওই জায়গায় এত পাঠান। সেই কারণে যারা সে কারণে এখানে প্রধান বিনিয়োগকারী তাদের কোনো ড্যাশবোর্ড নেই। প্রধান বিনিয়োগকারী যেহেতু তাদের নিজের আন্ডারে তাদের নিজের অ্যাকাউন্টে টাকা থাকবে, সেই কারণে এখানে তাদের ড্যাশবোর্ড রাখা হয়নি। আর ঐচ্ছিক বিনিয়োগকারী যেহেতু তাদের পেমেন্টগুলো আমাদের নিয়ে এসে আনতে হবে, এনে তাদেরকে দেখাতে হবে, সেই কারণে তাদের ড্যাশবোর্ড এখানে আমরা রেখেছি।
ঐচ্ছিক বিনিয়োগকারীদের তাদের জানতে হবে কত টাকা লাভ হইলো, সেই কারণে তাদের একটা ড্যাশবোর্ড নেওয়া হয়েছে। আর প্রধান বিনিয়োগকারী যেহেতু তাদের অ্যাকাউন্টে থাকবে, আমরা সেই কারণে তেমন কোনো ড্যাশবোর্ড রাখিনি, তবে হিসাবের জন্য একটা সেকশন রাখছি যে মালিক পক্ষ যেন ওই হিসাবগুলো দেখতে পায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ আগ্রহ হন, এখানে যোগাযোগ বাটনে ক্লিক করুন। এখানে দেখেন জিমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক করে আপনারা কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানতে পারবেন। আমাদের বিজনেসটা গভর্নমেন্ট অনুমোদিত। এই যে দেখেন গভ রেজিস্ট্রেশন ডিবিআইডি রয়েছে, অনলাইন ভিত্তিক ডিজিটাল সেলিং প্ল্যাটফর্ম, এখানে সরকার অনুমোদিত, এখানে ফুল ট্রাস্টেড। এই বিজনেসটা ফুলি ট্রাস্টেড, সবাই ইনশাল্লাহ ঠিক মতো পাবেন, কারো টেনশনের প্রয়োজন নেই, কারো যারা ইনভেস্টর তারা নিজেদের এখানে রাখতে পারেন। যাদের ইনভেস্টমেন্ট কম বা তারা রিস্ক নিতে চাচ্ছেন না, তারা সবাই ঐচ্ছিক বিনিয়োগকারী হিসেবে রাখতে পারেন। আপনার বিজনেস থেকে প্রফিট হলে প্রফিট অংশ পাবেন। এই টাকাটা মূলত প্রধান বিনিয়োগকারী ওই জায়গায় ইউজ করা হবে। তবে আপনার যারা ঐচ্ছিক বিনিয়োগকারী তাদের একটা প্লাস পয়েন্ট হলো তারা প্রফিট হলে প্রফিট পাবেন, অল্প হোক প্রফিট পাবেন, কোনো লস থাকবে না। আর প্রধান বিনিয়োগকারী প্লাস পয়েন্ট হলো তারা এখান থেকে ফুল ইনকামটাই নিতে পারবে। আর মাইনাস পয়েন্টটা হলো বিজনেস গ্রো না হওয়া পর্যন্ত ইনকাম হবে না, আর লস হলে লসও তাকে বহন করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।